শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের সকলকে শুভ শারদের তৃতীয় শুভেচ্ছা, তার সাথে ভালোবাসা। আজ মহা অষ্টমী, আর মহা অষ্টমীতে আজকে তোমাদের রামনগর ও রামনগর আশেপাশে যে সমস্ত প্যান্ডেলগুলি হয়েছে তার মধ্যে তোমাদের সেরা 6টি প্যান্ডেল ও সেরা 6টি ঠাকুর তোমাদের আজকে দেখাবো। তো ব্লগটা স্কিপ করো না, কন্টিনিউ দেখতে থাকবে। আর প্রথমে আমরা চলে এলাম আমার প্রাণেশ্বর রামনগরে বাজার সমিতি 41তম দুর্গাপুজোর প্যান্ডেলে। তো এটা রামনগর বাস স্ট্যান্ডে হয়েছে পুরো। তোমরা যে দীঘা যাও, সেই দীঘা যাওয়ার আগের স্টপেজ রামনগর 116 NH-এর একদম পাশেই কিন্তু রামনগর বাজার সমিতির এই পুজোর প্যান্ডেল হয়। তো চলো এখন মায়ের দর্শন করি, তারপর তোমাদের নেক্সট প্যান্ডেলে নিয়ে যাব। এই প্যান্ডেলের থিম হচ্ছে রাজস্থানের প্রাচীন রাজবাড়ি আদলে কিন্তু এই মণ্ডপের থিম করে তোলা হয়েছে। আর এই প্যান্ডেলের যে মায়ের মুখটা দেখতে হচ্ছে খুব সুন্দর এবং অপূর্ব লাগছে দূর থেকে। দেখো বন্ধুরা, জুম করে তোমাদের একটু দেখাচ্ছি। আর ভিতরে কলাবু রয়েছে, মা রয়েছেন, মায়ের ছেলেমেয়েরা সবাই একসাথে কিন্তু রয়েছেন, হাসি খুশি সব মুখ। তো প্যান্ডেলের ভিতরে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইন করা হয়েছে। তো চলো এখন দেখতে থাকো, তারপর নেক্সট মণ্ডপে আবার যাবো। বন্ধুরা, রামনগরে আরো একটা প্যান্ডেলে চলে এলাম, ক্লাব আনন্দ মঠে। তো রামনগর দুটো প্যান্ডেল হয়, একটা রামনগর বাস স্ট্যান্ড হয়, আর একটা রামনগর বাস স্ট্যান্ড পেরিয়ে দীঘা যাওয়ার পথে মেইন রোডের পাশে কিন্তু এই ক্লাব আনন্দ মঠের কিন্তু দুর্গাপুজো প্যান্ডেল হয়। তো তোমাদের এই প্যান্ডেলটা পুরো দেখাই, তারপর তোমাদের মায়ের দর্শন করাবো, তারপর আবার একটা প্যান্ডেলে তোমাদের নিয়ে যাবো। যেহেতু রামনগর আশেপাশে অনেকগুলো প্যান্ডেল হয়েছে, তো সেগুলো এক এক করে তোমাদের দেখাবো। যেহেতু তোমাদের বলেছি সেরা প্যান্ডেল ও সেরা ঠাকুর দেখাবো, আজকে 6টা প্যান্ডেল তোমাদের ঘুরে দেখাবো এবং 6টা ঠাকুরও তোমাদের দেখাবো। তো চলো প্যান্ডেলটা দেখতে থাকো আর মায়ের দর্শন করো, তারপর নেক্সট প্যান্ডেল তোমাদের নিয়ে যাবো। বন্ধুরা, এখন চলে এলাম 14 মাইল বিদ্যাসাগর রিক্রিয়েশন ক্লাবে। এটি রামনগরের মধ্যে পড়ে। আর প্যান্ডেলটি কোথায় হয়েছে? রামনগর যে 14 মাইল বাস স্ট্যান্ড রয়েছে, 14 মাইল বাস স্ট্যান্ড থেকে শঙ্করপুর যাওয়ার মেন রোড যে রয়েছে, সেই মেন রোডের পাশে কিন্তু এই প্যান্ডেলটি হয়েছে। তো এই প্যান্ডেলটি তোমাদের পুরোটাই দেখাই, তারপর তোমাদের মায়ের দর্শন করাবো, তারপর আবার একটা প্যান্ডেলে তোমাদের নিয়ে যাব। তো এবছর এর থিম হচ্ছে একটা কোনো মন্দিরকে অনুকরণ করে এই প্যান্ডেলের থিম গড়ে তোলা হয়েছে, কিন্তু এখানে ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো চলো প্যান্ডেলটা দেখো, তারপর মায়ের দর্শন করাই।
বন্ধুরা নেক্সট প্যান্ডেলে চলে এলাম। রামনগর রায় স্কুল মাঠে কিন্তু এই দুর্গাপুজোর প্যান্ডেল হয়েছে এবছর নতুন। আর এই প্যান্ডেলটি তোমার দীঘা যাওয়ার পথে মেন রোড রয়েছে, রায় স্কুল বাস স্ট্যান্ড যে রয়েছে সেই বাস স্ট্যান্ডে রায় স্কুল মাঠে কিন্তু এই প্যান্ডেলটি হয়েছে। তো মাঠটা বড় একটা এরিয়া এবং স্কুলটাও যে রয়েছে রায় স্কুল খুব পুরনো, এবং সেই স্কুল মাঠে কিন্তু এই পুজোর প্যান্ডেলটি হয়েছে। তো চলো তোমাদের প্যান্ডেলটা দেখাই, তারপর তোমাদের মায়ের দর্শন করাবো, তারপর আবার একটা প্যান্ডেলে তোমাদের নিয়ে যাব। তো এবছর থিমটা খুব সুন্দরভাবে দেখো, তুলো দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটি তোমার বানানো হয়েছে। তুলো, তারপর তোমার বিভিন্ন ধরনের মূর্তি রয়েছে। আর এখানে প্রথম দেখো একটা জলের ফোয়ারা রয়েছে, আর সব তাল পাতা দেওয়া রয়েছে। তো এক কথায় বলতে গেলে তাল পাতা সেপাই বলা যেতে পারে। তো সামনে হাতি রয়েছে, এখানে জলের ফোয়ারা, যেমন প্যান্ডেল তেমন তার লাইটিং। তো চলো প্যান্ডেলটা দেখতে থাকো, তারপর মায়ের দর্শন করাবো, তারপর তোমাদের আরো একটা প্যান্ডেলে নিয়ে যাবো। বন্ধুরা আবার একটা প্যান্ডেলে চলে এলাম। রামনগরে বালিসাই পানিপড়ল মোড় যে রয়েছে, যেখানে তোমার বালিসাই মেলা হয়, তো সেই মেলা মাঠে কিন্তু এই প্যান্ডেলটি এবছর প্রথম হয়েছে। তো এই প্যান্ডেলটি তোমাদের দেখাই, তারপর মায়ের দর্শন করাই। তো এখানে একটা মন্দির রয়েছে, আর এই মাঠে কিন্তু তোমার বালিসাই মেলা যে হয় তোমরা জানো, সেরা মেলা গান্ধী মেলার সময় কিন্তু এখানে এই মেলাটি হয় সরস্বতী পূজার পরে। তো সেই মেলার ব্লগ অনেকবার তোমাদের দিয়েছি, তোমরা দেখেছো, তোমরা অনেকে এসছো। তো ক্লাব অগ্নিবীণা 2025 এই বছর প্রথম পুজো। তো চলো প্রথম পুজোর প্যান্ডেল কেমন হয়েছে এবং মায়ের মুখ কেমন হয়েছে সেটা তোমাদের দেখাই। বন্ধুরা নেক্সট মণ্ডপে চলে এলাম। এটি রামনগরের মধ্যে পড়ে, গোবরা। তো রামনগর থেকে অনেকটা ভিতরের দিকে। তো এই প্যান্ডেলের থিম হচ্ছে তোমার তালপাতার সেপাই। যেহেতু গোবরার যে
এনকে নারায়ণ হাই স্কুল রয়েছে, সেই হাই স্কুলের পাশে যে মাঠ রয়েছে সে মাঠে কিন্তু এই দুর্গাপুজো প্যান্ডেলটি হয়েছে। তো আমরা যখন এসলাম বিকালবেলা, তো বিকালবেলা ঠিকঠাক এখনো দোকানপাট বসেনি। তো সামনে দেখতে পাচ্ছ তালপাতা সব রয়েছে, তুলো দিয়ে পুরো প্যান্ডেলটি হয়েছে। এই প্যান্ডেলের থিম হচ্ছে তালপাতার সিপাই। চলো প্যান্ডেলটা দেখতে থাকো, তারপর মায়ের দর্শন করাবো। আর এটা সেরা প্যান্ডেল আমার মতে। তোমাদের 6টা প্যান্ডেলের মধ্যে কোন প্যান্ডেলটা ভালো লেগেছে সেটা কমেন্ট করে বলবে, এবং কোন প্যান্ডেলে কোন ঠাকুরটা ভালো লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর তোমরা কোন কোন প্যান্ডেলে গেছো রামনগরের মধ্যে সেটাও কমেন্ট করতে ভুলো না। তো চলো প্যান্ডেলটা দেখতে থাকো। সো বন্ধুরা, রামনগরের সেরা 6টি প্যান্ডেল ও সেরা 6টি ঠাকুর তোমাদের দেখালাম। 6টির মধ্যে তোমাদের কোন প্যান্ডেলটি ভালো লেগেছে, কোন প্যান্ডেলের ঠাকুর ভালো লেগেছে, কোন ঠাকুরটা ভালো লাগলো, তো সেটা কমেন্ট করে বলতে ভুলবে না। আর আজকে ব্লগটা যদি ভালো লাগে ছোট লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থাকবে। চলো বাই বাই, টাটা।